চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটি হল ইনগ্রেশিয়েট। শব্দটা সহজে বুঝতে চলুন রনির একটা গল্প শোনা যাক। ধরুন রনির অফিসে একজন নতুন বস এসেছেন, আর রনি চাইছে তার খুব কাছের মানুষ হতে। সেজন্য সে প্রায়ই বসের ঝুটা প্রশংসা করে, মানে যা সত্যি না। আর বস যাই বলেন সে হ্যাঁ বলে দেয়। এমনকি বসের জোকস একদম ভালো না হলেও সে খুব জোরে জোরে হাসে। তো বসের প্রিয় হওয়ার জন্য রনি যা যা করছে সেটাকে ইংরেজিতে এক কথায় কি বলে? এই কাজটাকেই বলে এনগ্রেশিয়েট, মানে তোষামোদ করে কারো পছন্দের পাত্র হওয়ার চেষ্টা করা। একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, এই শব্দটার মানে কিন্তু বেশিরভাগ সময়ই নেগেটিভ হয়। মানে যখন কেউ ইনগ্র্যাটিয়েট করে তখন মনে হয় তার কাজগুলো আসল না, এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। একদিকে আছে যোগ্যতা দিয়ে সম্মান অর্জন করা, আর অন্যদিকে আছে তোষামোদ করে সুবিধা আদায় করা। আচ্ছা, চলুন এখন কয়েকটা ইংরেজি বাক্য দেখি যেখানে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এখানে দেখুন, লোকটি মিটিংয়ে ম্যানেজারদের সব কথায় হ্যাঁ বলে তাদের নজরে আসতে চাইছে। এই বাক্যে একজন রাজনীতিবিদের কথা বলা হচ্ছে। তিনি জনগণের প্রিয় হতে এমন কিছু সমর্থন করছেন যা হয়তো তিনি নিজেই বিশ্বাসী করেন না। আর এই উদাহরণটা ঠিক তার উল্টো। এখানে তোষামোদ না করে ভালো কাজ দিয়ে সম্মান অর্জনের কথা বলা হচ্ছে। তাহলে মূল কথাটা কি? ইনগ্র্যাটিয়েট মানে হলো কারো আনুকূল্য পেতে তোষামোদ করা, আর এটা কিন্তু সত্যিকারের সম্মান অর্জনের মতো সৎ কাজ নয়। সবসময় রনির গল্পটা মনে রাখবেন। এবার একটু ভাবুন তো, বাস্তব জীবনে এমন কাউকে কি দেখেছেন যে ঠিক এই কাজটাই করে? ভাবলে শব্দটা মনে থাকবে।